মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রকাশ্যে বালি পাচারের অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বিভিন্ন নদীতে। অভিযোগ, রাতের অন্ধকারে ময়নাগুড়ির ধরলা জর্দার সহ জল ঢাকার মতো নদীতে আর্থ রিমুভার দিয়ে সারা রাত্রে ধরে ব্যাপক পরিমাণে বেআইনি বালি পাচার চলছে। সরকারিভাবে বৈধ অনুমতি না থাকলেও কি করে অবাধে এই বালি পাচার চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে ময়নাগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দেববায়নী মিত্রকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। পাশাপাশি সাংবাদিকদের তার ঘরে থেকে বেরিয়ে যেতে বলেন। স্বাভাবিকভাবে বালি পাচারের সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের এহেন ব্যবহারকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন বিজ্ঞ মহলে। জলপাইগুড়ি থেকে আবির ভট্টাচার্যের রিপোর্ট। আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আমি বাইরে যান, আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা আমি বাইরে যান, আমি কথা বলছি এখানে। আপনি তো ওনাদের সাথে আসেন না? আপনি বাইরে যান। আমি তো অনেক কিছু আপনি বাইরে যান, আমি তো ওনাদের সাথে কথা বলবো। পশ্চিমবঙ্গে একই চিত্র। ময়নাগুড়ির পুলিশ প্রশাসন, ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা, ব্লক অঞ্চল নেতারা, জনপ্রতিনিধিরা, তারা মিলিতভাবে নদীর থেকে বালু লুট করছেন, পাথর লুট করছেন, নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন। আমাদের কাছে যা খবর আছে, জেসিবি নামিয়ে যখন বালু তোলা হচ্ছে, পুলিশ পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাহলে এই তো অবস্থা। বড় বড় ডাম্পার নিয়ে চলছে, ডাম্পারে দাপাদাপি চলছে, জানে না? ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে পিয়ন অবধি, থানার অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার অবধি, তৃণমূলের প্রধান পঞ্চায়েত সমিতির নেতার থেকে আরম্ভ করে একদম অঞ্চল সভাপতি থেকে বুথ সভাপতি অবধি সবাই ভাগ বাটোয়ারা পাচ্ছে। ভাগের টাকা কলকাতার জায়গা মতো পৌঁছে যাচ্ছে। তাই পুলিশ প্রশাসন চুপ। আপনারা কি কোনো পদক্ষেপ? দেখবো। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস বালু, পাথর, গরু, কাটমানি ছাড়া বাঁচতে পারে না। এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে। আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব। দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিবে। অবশ্যই প্রশাসনের প্রতিটা প্রশাসনের কর্মী বা কর্মচারীরা একরকম না। কিছু কর্মচারীরা আছে যারা এদের সঙ্গে যুক্ত আছে দেখেই এই সাহসটা তারা পাচ্ছে। স্বাভাবিক কারণে এই বিষয়টা আমি ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব, ডিএম ম্যাডামকেও অনুরোধ করব, উনিও তদন্ত করবে। প্রশাসনের কোনো ব্যক্তি যদি যুক্ত থাকে, প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ডিএম ম্যাডাম ব্যবস্থা। অবশ্যই আমরা এই বিষয়টা ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে এবং ডিএম ম্যাডামকে বলবো এটা বাস্তব। দিনের বেলায় এই চোরাচার রাতের বেলা হচ্ছে না, এটা রাতেই তারা সুযোগটা নিচ্ছে। রাতেও যেন পুলিশ প্রশাসনের বিষয়টা একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাতেও যেন একটা পাহারা দেওয়ার ব্যবস্থা করা যায়। এই ব্যবস্থাটা আমরা অবশ্যই ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলে আবেদন রেখে আসি। আপনার নাম পরিচয়? আমার নাম অরূপ দে, আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ময়নাগুড়িতে ব্রহ্মপুর এলাকার ধরলা নদীর থেকে দিনে রাত্রে প্রশাসনের সামনে সেখান থেকে বালি চুরি করা হচ্ছে। প্রথম কথা যে ওখানকার সরকারের মাল তোলার কোনো অনুমতি নাই, সেই নদীতে কোনো রকম রয়্যালটির ব্যবস্থা নেই, যেটা আমরা জানি। তারপরে প্রশাসনের সামনে দিনরাত এক করার পরে সেখান থেকে অবৈজ্ঞানিক পদ্ধতি পোকলিন এবং জিসিপির মাধ্যমে সেখান থেকে মাল উঠানো হচ্ছে। তাতে কী হবে, বর্ষাকালে নদীর গতিবিধি চেঞ্জ হবে, বন্যার পরিস্থিতি আসতে পারে, গ্রামে জল ঢুকে যেতে পারে, নদী অন্য সাইডে জঙ্গল বা অন্য এরিয়াতে চলে যেতে পারে, কোথাও না কোথাও পরিবেশে বড় ক্ষতি হবে। কারণ পরিষ্কার অর্ডার আছে গ্রেন টার্মিনালের, যে কোনো রকমভাবে জিসিবি পোকলিন না লাগিয়ে কোনো রকমভাবে মাল তোলা উচিত না। তারপরে প্রশাসনের সামনে এভাবে বিনা ব্যাডে, এখানে এই বেডে কিন্তু সরকারি কোনো রকমই পারমিশন নেই সেখান থেকে মাল তোলা। তারপরে প্রশাসনের সামনে এই ধরলা নদী, ময়নাগুড়ি ব্রহ্মপুর এলাকার ধরলা নদীর থেকে মাল তোলা করা হচ্ছে। তাহলে প্রশাসন সেখানে কি করছে? আমরা চাই অবিলম্বে প্রশাসন এই ব্যাপার দেখুক, না হলে আমরা পরিবেশে যৌথ মঞ্চ থেকে গ্রিন টার্মিনালের দ্বারস্থ হব। কারণ সমাজের বড় ক্ষতি, যেভাবে ক্ষতি করা হচ্ছে, এই সমাজ কিন্তু আমাদের সবার, এই সমাজকেই বাঁচানোর দায়িত্বটা কিন্তু আমাদের সবার। তার জন্য আমরা কিন্তু এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা গ্রিন টার্মিনাল দ্বারস্থ হতে বাধ্য হব।